وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রিভাইভটা একটু বাড়াই দেন গলাটা মোটা করেন চিকন হয়ে গেছে سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير محمد نے آकर محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا محمد عربی نبی ہے یا نبی راستے پیشوار محمد عربی نبی ہے یا نبی ভাই নেমে যায় ওই এটা নাট টাইট দেন না নাইটটা দিলে কাম হয় না তাই ইয়ে দেন এই চলে গেছে আল্লাহ সুবহানাল্লাহ এডের লাইনের টাকা দিন তো এডে এই যে অনেক মাইয়ের আসছে দোকান পাট নিষেধ তাও আসছে আমি কই দিই একটু ভালোভাবে করে দিই محمد عربی نبی ہے یا نبی راستے پیشوار عالم ہوا اس کی پیدائش کے اجالا عالم ہوا اس کی پیدائش کے اجالا شفیع الامام ہمارا نبی روز قیامت شفیع الامام ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت الحمدللہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র একটা দিন বড় বরকতি দিন দ্বীনি মাজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই দিনে মাজলিসে আমাদেরকে বসার এবং দিনী আলোচনা শুনবার তৌফিক দান করেছেন এবং দিনী মাজলিস আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখ কোটি বার শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থতা রেখেছেন এবং সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করতে পেরেছি। এজন্য মালিকের দরবারে, রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তর থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরওয়ায়ে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছে। আয়াত হাদিসের সমন্বয় সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই ওয়াজ জানি, বুঝি, সবাই ওয়াজ পারি বা জানি। আসলে আমরা সবাই জানার পরেও কিন্তু আমাদের ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো মানার মাথাটা নাই। কোন কাজ করলে কি হবে, কোন কাজ করলে সওয়াব হবে, কোন কাজ করলে গুনাহ হবে, এই বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। কিন্তু আমরা এই বিবেককে নেকের কাজে না লাগাইয়া আমরা গুনাহের কাজে লাগাইতেছি। যে মালিক আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আমরা সেই মালিককে ভুলে গিয়ে আমরা সেই মালিককে রাজি খুশি না করে আমরা শয়তানকে খুশি করতেছি, আমরা একটু চিন্তাও করি না। এই জন্য কবি বলতেছেন যে দুনিয়ার ভিতরে সবাই ওয়াজ জানে, বুঝে, কিন্তু একটা জিনিস করে না, সেটা হলো মানতে পারে না। আমল বহুত দামি বড় একটা সম্পদ। এই আমল আমরা করতে পারি না, আমলে আনতে পারি না। হাজার হাজার ওয়াজ মাহফিল বাংলাদেশে হইতেছে। মাহফিলে বক্তা সাহেবরা বয়ান করে, জুমার দিনে খতিব সাহেবরা বয়ান করে, নামাজের বয়ান, সুদের বয়ান, পর্দার বয়ান, হালাল হারামের বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান, নেক আমলের বয়ান। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যাহা কিছু দরকার সমস্ত বয়ান উলামায়ে কেরাম করেন। কিন্তু আমরা শুনি, আমরা সব বুঝি, সব জানি, কিন্তু আসলে আমরা মানতে পারি না, আমলে আনতে পারি না। এটা হলো আমাদের দুর্বলতা। মানতে হবে। এই জন্য কবি বলতেছেন, কবির ছন্দে বলতেছেন, ওয়াজ শুনলে কি লাভ, ওয়াজ শুনলে কি লাভ, বুঝলে কি লাভ, লাভ হবে তোমার আমলে। ওয়াজ শুনলে কি লাভ, বুঝলে কি লাভ, লাভ হবে তোমার আমলে। আমলেও লাভ হবে না নবীর মহব্বত না থাকিলে। ওয়াজ শুনলে কি লাভ, বুঝলে কি লাভ, লাভ হবে তোমার আমলে। আমলেও লাভ হবে না নবীর মহব্বত না থাকিলে। নবীর মহব্বত থাকলে পরে অল্প আমলে লাভ হবে। নবীর মহব্বত থাকলে পরে অল্প আমলে লাভ হবে।
সুপারিশ করিবেন নবী রোজ কিয়ামতের ময়দানে, সুপারিশ করিবেন নবী কাল কিয়ামতের ময়দানে। কবি বলতেছেন যে ওয়াজ শুনলে কি লাভ, বুঝলে কি লাভ, লাভ হবে তোমার আমলে। ওয়াজ শুনলাম বুঝলাম কিন্তু আমল করলাম না, ওই ওয়াজে কোনো লাভ নাই। যদি অন্তরের ভিতরে নবীর মহব্বত আমার আপনার অন্তরের ভিতরে থাকে, আমার আপনার অন্তরের ভিতরে যদি নবীর মহব্বত থাকে, আপনি অল্প আমল করেন, সামান্যতম আমল করেন না কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমার আপনার অন্তরের ভিতরে যদি নবীর মহব্বত থাকে, এই নবীর মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প আমলটাকে এত বেশি কবুল করবেন, তাও আমি আপনি চিন্তাও করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল করতে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি অল্প আমল করো, আমাকে রাজি খুশি করার জন্য করো, বেশি আমলের দরকার নাই। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে কারীম বলতেছেন, বান্দা আমি বলি নাই যে তুমি বেশি বেশি আমল করো, বান্দা আমি বলছি আহসানু আমালা, আমি বলছি বান্দা বেশি আমল না, আহসানু আমালা ভালো আমল করো রে বান্দা, ভালো আমল করো, যে আমলের ভিতরে কোনো ত্রুটি নাই, যে আমলের ভিতরে কোনো শিরকের গন্ধ নাই, যে আমলের ভিতরে কোনো গুনার গন্ধ নাই, যে আমলের ভিতরে কোনো গন্ধ নাই, কোনো কবিরা গুনার গন্ধ নাই, কোনো সগীরা গুনার গন্ধ নাই, যে আমলের ভিতরে কোনো ফাহশার গন্ধ নাই। ও বান্দা আমি বলছি আহসানু আমালা, তুমি বেশি আমলের দরকার নাই, তুমি ভালো আমল করো, যে আমলটার ভিতরে কোনো সন্দেহ নাই, যে আমলটার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র শুধু আমার জন্য আমলটা করবা, আমাকে রাজি খুশি করার জন্য করবা। ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবার তো বলছো, আল্লাহু আকবার বলার পরে নামাজে যখন দাঁড়াইয়া যাইবা, ও বান্দা তখন তুমি মনে করবা আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছে। এটা যদি মনে করিয়া যদি তুমি নামাজ পড়তে পারো, ও বান্দা তখন আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে যাই। ও বান্দা তুমি কি জানো, তুমি যখন নামাজে দাঁড়াও, যখন আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াও, আর যখন বিসমিল্লাহ পড়িয়া যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়া থাকি, ও বান্দা তোমার কি দরকার, তোমার মতো বান্দা আমার প্রশংসা করছে, আমি আর আসমানে থাকতে পারতেছি না, বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমার সমস্ত চাওয়া পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও বান্দা কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। একটু ভালো করে খেয়াল করবেন না, আমাদের ভিতরে আমরা আল্লাহকে
রাজি খুশি, আল্লাহকে রাজি রাখিয়া, আল্লাহকে সামনে রাখিয়া, আল্লাহকে রাজি রাখিয়া আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই রে আল্লাহ। দুনিয়ার কারো কাছে আমরা সাহায্য চাই না, কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। ও আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু আমরা কত কপাল পোড়া, আমরা কেমন নেমো খারাপ। নামাজে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আমরা নামাজ থেকে বাহিরে আসিয়া, নামাজ থেকে যখন বাহিরে আসিয়া আমরা মানুষের কাছে হাত পাতি, ভাই আমাকে কিছু দেন। আমরা মিম্বার সাহেবের কাছে হাত পাতি, চেয়ারম্যানের কাছে হাত পাতি, আমরা সরকারের কাছে হাত পাতি না রে বান্দা না। এটা তো ঈমান না। ঈমান তো এমনটাই হওয়া উচিত, নামাজের ভিতরে যে আল্লাহর কাছে হাত পাতিয়া চাইলাম, আমরা নামাজের বাহিরেও সেই আল্লাহ, আমাদের নামাজের ভিতরে যেমন আল্লাহ ছিলেন, নামাজের বাহিরেও বাহিরে আসিয়া ওই আল্লাহ আছেন। এমনি ভাবে নামাজের ভিতরে যে আল্লাহর কাছে আমরা চাই, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের বাহিরে আসিয়াও ওই মালিকের কাছে চাও রে বান্দা। অবশ্যই অবশ্যই আমার মালিক আমার আপনার চাওয়া পূরণ করে দিবে, বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কাছে চাইতে হবে, এমন ভাবে চাইতে হবে যে চাওয়ার ভিতরে কোনো ত্রুটি থাকবে না। এমন ভাবে মালিককে চাই, মালিকের কাছে চাইতে হবে রে বান্দা। আমি আপনি মালিকের কাছে চাইতে পারি না, এই জন্য মালিকের কাছ থেকে আমরা আবদার করে আনতে পারি না। যদি চাওয়ার মতো চাইতে পারতাম, আমার মালিক আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করে দিত, কিন্তু চাইতে পারি না। আগের জামানার উলামায়ে, আগের জামানার ওলিরা, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইছে তো সাথে সাথে পেয়ে গেছেন, ঠিক কিনা বলেন? সাথে সাথে পেয়ে গেছেন। আমাদের গোপালগঞ্জের জমিনে সবাই নাম জানেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন আল্লাহর ওলি। সে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন, যা কিছু দুনিয়ার ভিতরে অর্জন করতেন সব আমার মালিকের কাছ থেকে চাইছেন। ওই জামানার জগৎ বিখ্যাত বাংলা ভাই, আপনারা সবাই নাম শুনছেন, ওই বাংলা ভাই আমাদের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শামসুল হক ওই ঘরডাঙ্গার জমিনে শোয়া আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। সবাই দোয়া নেওয়ার জন্য ওই ঘরডাঙ্গার জমিনে যায়, যেখানে আল্লাহর ওলি শোয়া আছে, একটু দোয়া করার জন্য সবাই যায়। শুধু দেশ থেকে নয়, বাহির থেকে, বাইরের রাস্তা থেকে ওই ঘরডাঙ্গার জমিনে যায়, আল্লাহর ওলির কবর জিয়ারত করার জন্য, বরকত নেওয়ার জন্য যায় রে বান্দা। কেমন একজন আল্লাহর ওলি ছিলেন, তার ভিতরে তাকওয়া থাকার কারণে সে আল্লাহর খাঁটি একজন ওলি হয়ে গেছেন। কেমন তাকওয়া, কেমন তাকওয়া! হযরত শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি কে বাংলা ভাই ডাক দিয়ে বললেন, ও শামসুল হক, তোমার ঘরডাঙ্গা মাদ্রাসা আমি স্বর্ণের মাদ্রাসা করে দিতে চাই। তুমি যদি চাও আমি ঘরডাঙ্গার মাদ্রাসাকে বিল্ডিং করে দিতে চাই। আল্লাহর খাঁটি বান্দা দমক দিয়ে ডাক দিয়ে বললেন, ও বাংলা, তোমাকে বাংলা ভাই সবাই সমর্থন করে, তোমাকে সবাই ভয় পাইতে পারে, তোমাকে সবাই ভয় পাইতে পারে, কিন্তু আমি শামসুল হক তোমাকে আমি ভয় পাই না। আর তুমি যে বলছো আমার মাদ্রাসাটাকে স্বর্ণের মাদ্রাসা করে দিবা, না 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 না, আমি আল্লাহর বান্দা, আমি যা কিছু অর্জন করেছি আমার মালিকের কাছ থেকে অর্জন করেছি। না 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 না, তোমার মতো বাংলা বাইর থেকে একটা টাকাও আমি নিতে চাই না। আমার মাদ্রাসা স্বর্ণের মাদ্রাসা করার দরকার নাই। ও বাংলা ভাই, আমি তোমার কাছ থেকে একটা টাকা পড়েও পয়সাও নিব না। বলেন সুবহানাল্লাহ। কেমন করেছিলেন? ওই সময় স্বর্ণের মাদ্রাসা করে দিতে চাইলেন, কিন্তু নাই নাই। কেমন আল্লাহর ওলি ছিলেন! অনেক লম্বা লম্বা ঘটনা আছে তার
জীবনী পড়ে দেখবেন ঈমান বৃদ্ধি পাবে, আমল তাকওয়া অর্জন হবে। তার জীবনী পড়ে দেখবেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বই পাওয়া যায়, জীবনী, তার জীবনী পড়ে দেখবেন এত বড় আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহর ওলি ছিলেন একটা উদাহরণ দিয়ে বুঝবেন। নৌকা দিয়া নদীর পথ পাড়ি হইতেছে, মাঝি নৌকা চালাইতেছে, শামসুল হক নৌকার মাঝে, নৌকার মধ্যখানে বসা অবস্থায় আছে। হঠাৎ করে একটা তুফানে, একটা বাতাসের বাড়িতে নৌকাটা ডুবে গেছে, নৌকাটা ডুবে গেছে। নদীতে কেমন পানি থাকে আমাদের সবার জানা আছে। আল্লাহর ওলি এই দৃশ্য দেখার পর, আল্লাহর ওলি এই দৃশ্য দেখার পর, আল্লাহর ওলি এই দৃশ্যটা দেখার পর মাঝি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি এখন কি করা যায়, কি করা যায়, বিপদে তো পড়ছে, আমাদের ডোবা ছাড়া আর কোনো গতি নাই, আল্লাহ তো আমাকে আমাদেরকে বাঁচাইতে পারবে। শামসুল হক ডাক দিয়া কয়, মাঝি চিন্তা করো না, চিন্তা করো না, আমি শামসুল হক থাকতে আর আমার মালিক থাকতে তোমার আর কোনো চিন্তা নাই। আমি এই যে সিজদায় পড়ে গেলাম, দেখি আমার মালিক আমাকে সাহায্য করে কিনা, দেখি একটু দেখি, কারণ আমার মালিক আমার সাথে আছে, আমার মালিকই আমার সাথে আছেন, আমিও আমার মালিকের সাথে আছি। আমি একটু আমার মালিককে স্মরণ করি। ওই অবস্থায় মালিককে স্মরণ করে আর আল্লাহকে বলে, আল্লাহ নৌকা পাড়ি দিতে গিয়ে বিপদে পড়ছি, ও মালিক তুমি আমাকে সাহায্য করো। এখানে আর সাহায্য করার মতো কেউ নেই রে মালিক, তুমি একমাত্র আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো রে মালিক। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে গাইবে একটা আওয়াজ দিলেন, শামসুল হক ভয়ের কোনো কারণ নাই, নৌকা ডুবে যাইতে পারে, এখানে অনেক পানি হইতে পারে, তোমাদের আর কোনো পেরেশানি নাই, তুমি পানিতে বিসমিল্লাহ কইয়া পাড়া লাগাও, আর বাঁচানোর মালিক আমি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। শামসুল হক আল্লাহ এই আওয়াজটা শোনার পরে যখন পানিতে পাড়া লাগাইলো, লাগানোর পরে দেখে পানি, পানি তার হাঁটু পর্যন্ত হয় না, তার টাকনু পর্যন্ত পানি চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি ছিলেন। এই তাকওয়া আমি আপনি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তোমাদের যদি ভয় করতে হয় আমি আল্লাহকে ভয় করো। এক নম্বর কাজ হলো কাকে ভয় করা, কথা বলেন, এক নম্বর কাজ হলো আমি আল্লাহকে ভয় করা। দুনিয়ার ভিতরে যদি কাউকে ভয় করতে হয় একমাত্র আমার মালিককে ভয় করতে হবে। দুনিয়ার ভিতরে যদি কাউকে ভয় করতে হয় আমার মালিককে ভয় করতে হবে, দুনিয়ার কাউকে আর ভয় করা যাবে না। আমার গলায় যদি ছুরিও আসে, আমার গলায় যদি ছুরিও আসে, তারপরে আমার মালিককে ভয় করতে হবে, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। আমার এখানে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে আমার মিথ্যা কথা বলা যাবে না, কারণ এখানে যদি মিথ্যা কথা না বলি তাহলে আমার গলায় ফাঁসির দড়ি এসে যাবে। এখানে বাঁচার জন্য আমার মিথ্যা কথা বলতে হবে না, না না, ওখানেও আপনাকে আল্লাহর ভয়, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে সদা সর্বদা, সব সময়, ডাইনে বামে, এরকম ভাবে পিছনে, সদা সর্বদা কেবলমাত্র আল্লাহকে ভয় করতে যদি কোনো বান্দা পারে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। দুইটা পুরস্কার, কয়টা? দুইটা। বান্দা যদি বান্দা দুইটা কাজ করে বান্দাকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা? দুইটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর কাজ হলো ইমানদারের কাজ হলো, এক নম্বর কাজ হলো ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করা। এক নম্বর কাজ ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর কাজ আকুলু কওলান সাদীদা, তোমার জবান দ্বারা সদা সর্বদা সত্য কথা বলো। দুই নম্বর কাজ জবান দ্বারা সত্য কথা বলো। দুই নম্বর কাজ কি বলেন? জবান দ্বারা সত্য কথা বলা।
জবান দ্বারা সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কেন কেন? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আমার কথা সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইলু ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন ওয়াইল নামক জাহান্নাম, কঠিন, বড় কঠিন। ও বান্দা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে, জবানটাকে হিফাজত করতে হবে। এই বান্দা এই দুইটা কাজ যদি করতে পারে, দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবেন, সেই পুরস্কারটার নাম হলো ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দার পিছনের যত গুনাহ আছে, বান্দার ত্রুটি যুক্ত যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ, ত্রুটি যুক্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ করব তো ইনশাআল্লাহ। এক নম্বর, অন্তরে যদি ভয় থাকতে হয়, কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। দুই নম্বর, জবানটাকে ইবাদত করেন রে বান্দা, আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ রাজি খুশি হয়ে আপনাকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, দুনিয়াতে আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দিবেন। বড় দামি একটা পুরস্কার রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজের মাধ্যমে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে একটা দামি সম্পদ পুরস্কার দেব। সেই পুরস্কারটা কি জানেন? সেই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বিচার দিবসে আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি করবেন? জান্নাতের মেহমান বানায় দেবেন। বড় দামি পুরস্কার, এর থেকে বড় পুরস্কার আর হইতে পারে না। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহর ওই কঠিন দিনে আল্লাহর সামনে এমন কোন বান্দা নাই যে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে। এমন কোন বান্দার ক্ষমতা নাই রে বান্দা, এমন কোন বান্দার ক্ষমতা নাই যে আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে। আছে নাকি? কেউ পারবে না রে বান্দা। আমি আপনি তো দূরের কথা, বড় বড় বেঈমান ফিরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, কারুন, তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে, তারাও পারবে না। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আপনার কাছে হিসাব চাই, আমি আপনি কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না রে বান্দা। ওই কিয়ামতের হিসাব থেকে যদি বাঁচতে হয়, অন্তরে ঢুকাইতে হবে কার ভয়? আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আর জবানটাকে ইবাদত করতে হবে যদি কিয়ামতের ওই ভয়াবহ দিন থেকে যদি বাঁচতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই দুইটা কাজ করিয়া তোমরা দুনিয়ার ভিতরে জলদি চলতে পারো। আমার যে মোহাব্বত ওয়ালা বান্দারা যারা ছিল, আমার যে ভালোবাসার বান্দারা যারা ছিল, তারা যে এই তাকওয়া অর্জন করিয়া আমার কাছ থেকে কামাই করে নিছে। কি কামাই করে নিছেন জানেন? কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলতেছে, বান্দা যারা তাকওয়া অর্জন করে, যাদের অন্তরের ভিতরে পুরোপুরি তাকওয়া থাকে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দান করি। ও বান্দা, জানো এই পাওয়ারটা কেমন? এই পাওয়ারটা দুনিয়ার কোন বান্দা দেয় না, দুনিয়ার কোন স্থান থেকে আসে না। ও বান্দা, এই পাওয়ারটা আসে আমি আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে এই পাওয়ারটা আসে রে বান্দা। তুমি ওই পাওয়ারটা অর্জন করতে পারো একটা কাজের বিনিময়। সেটা হলো কি?
তাকওয়া, সেটা হলো কি তাকওয়া। ও বান্দা, তুমি যদি তাকওয়াটা অর্জন করতে পারো, আমি পাওয়ারটা দান করব তোমাকে। তোমার মতো বান্দা প্রতি খুশি হয়ে আমি পাওয়ারটা দান করব রে বান্দা। এই পাওয়ারটা তুমি অর্জন করতে পারো তুমি তাকওয়া করার কাজের মাধ্যমে। তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, এই পাওয়ারের নাম হলো ফুরকান। এটা কেমন? আল্লাহর পক্ষ থেকে আসে, হুয়া নূরুম মিন ইলাহ। আল্লাহু আকবার বলেন, হুয়া নূরুম মিন ইলাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আল্লাহর পক্ষ থেকে একটা আলো। কোরআনের ভাষায় বলা হয় ফুরকান, আর অন্য ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। এই আলোটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দান করেন? বলেন, কাকে দান করেন? যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এখানে আরেকটা কথা চলে আসছে, সময় শেষ হয়ে গেছে, লম্বা কথা, কিন্তু সময় দিতে পারতেছি না। কথা বলতে 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 গেলে এক একটা করে চলে আসে। এখন আপনারা বলবেন, হুজুর আপনি যে বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস ইন তাত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتذر كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আমাকে কেন ভয় করবা জানো? কারণ কিয়ামতের হুঙ্কার বড় কঠিন, কিয়ামতের হুঙ্কার বড় কঠিন, ইসরাফিলের আওয়াজ বড় কঠিন। এই হুঙ্কার থেকে যদি বাঁচতে হয় আমি আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেছে আল্লাহকে ভয় করার তরজমা হলো এমন, কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, পাহাড়টা তুলার মতো উঠতে থাকবে, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। মায়ের গর্ভে যদি কোনো বাচ্চা থাকে, মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে যাবে, মা একটু অনুভব করতে পারবে না। এই জমিনটা তামা হয়ে যাবে। যে সূর্যটা এখানে এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে, ওই সূর্যটা ওই গুনাহগারের মাথার 1 বিঘা উপরে চলে আসবে রে বান্দা। ওই কিয়ামতের ময়দানে এত কঠিন আযাব হবে, সূর্যের 12টা মুখ পুরোপুরি জমিনের ভিতরে ছেড়ে দিবে। সূর্যের গরমের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ভাতের মাড়ের মতো উঠতে থাকবে। পেটের ভিতরের নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে রে বান্দা। ও বান্দা, ওই কিয়ামতের আযাব থেকে যদি বাঁচতে হয় তাকওয়া ছাড়া কোনো গতি নাই, আল্লাহর ভয় ছাড়া কোনো গতি নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো গতি নাই রে বান্দা। আমরা দুনিয়ায় ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করি। এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না রে বান্দা, কেউ থাকতে পারবে না। পারবে নাকি? কেউ থাকতে পারবে না রে বান্দা। দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়ায় পড়ে আমি মালিককে ভুলে গেছি। যে মালিক আমাকে আপনাকে অস্তিত্ব দিছে, যে মালিক এই দুনিয়া দেখার জন্য চক্ষু দান করলো,
এ কেমন নেমুখ হারাম হয়েছেন, কেমন নেমুখ হারাম আমি আপনি জানেন? যে মালিক মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে, যে মালিক আমাকে আপনাকে এই কথা বলার শক্তি দিয়েছে, যে মালিক আমাকে আপনাকে এখানে বসার শক্তি দিয়েছে, যে মালিক এখনো পর্যন্ত সুস্থতা রেখেছে। অনেক বান্দারা আছে তাদের চোখ নাই, দুই হাত নাই, দুই পা নাই। অনেক বান্দারা আছে কথা বলতে পারে না। আল্লাহ বলেন কি জানেন সূরা বাকারার ভিতরে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমন করে আমার নাফরমানি করো? একটু চিন্তা করো না, তোমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলা রূহের জগতে। এই রূহের জগৎ থেকে তোমাকে আমি মায়া করিয়া আদর করিয়া এই দুনিয়ার জমিনে আমি অস্তিত্ব দান করলাম। মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন লালন পালন করছি রে বান্দা। আমি তোমাকে আবার অস্তিত্ববিহীন থেকে অস্তিত্বহীন দান করলাম। মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন লালন পালন করিয়া যখন তুমি দুনিয়ার ভিতরে আসছো, দুনিয়ার ভিতরে আসার পরে তুমি তোমার খানা খাওয়ার কোনো শক্তি ছিল না, খাবার খাওয়ার কোনো শক্তি ছিল না। তোমার মতো বান্দা, দুর্বল বান্দার কোনো শক্তি ছিল না যে এক মুঠা খাবার খাবে। আমি আল্লাহ তোমাকে মায়া করিয়া আদর করিয়া মায়ের স্তনে এমন একটা ফিলাক্স আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলাম, যে ফিলাক্সের মাধ্যমে তুমি 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করেছো। এক মুহূর্তের জন্য ওই ফিলাক্সের দুধটা ঠান্ডা হয় নাই। এমন ভাবে ফিলাক্সটা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছেন, দুনিয়ার জমিনে কোন বান্দা যদি ফিলাক্স তৈরি করে 1 ঘন্টা বা 2 ঘন্টার উপরে গরম থাকে না। আর আমার আপনার আল্লাহ কেমন কুদরতি আল্লাহ, যে আল্লাহ এমন একটা ফিলাক্স মায়ের স্তনে তৈরি করলেন, ওই ফিলাক্সের দুধ গরমও না ঠান্ডাও নাই, এমন একটা মিহিম ভাব যে 2 বছর পর্যন্ত আমি আপনি পান করেছি, 1 সেকেন্ডের জন্য ফিলাক্সের দুধ নষ্ট হয় নাই। ঠিক কিনা বলে? কেমন কারিগর আমার আল্লাহ! আল্লাহ এই জন্যই তো বলতেছেন এত কিছু আমি দিলাম, সেই আল্লাহকে তুমি ভুলে গেছো কেমন করে রে বান্দা? কাইফা তাকফুরুন, কেমন করে এত কিছু পাওয়ার পরেও আমার নাফরমানি করে রে বান্দা? এই জন্য আপনাদের পায় ধরে বলি রে বান্দা, নামাজ ছাড়িয়েন না, আল্লাহর হুকুমের বাহিরে চলিয়েন না, নবীকে আর কাটায়েন না, নবীর সুন্নাত দাঁড়ি। ও যুবক ভাই, এই এলাকার যারা যুবক সন্তানরা আছে আপনাদের পায়ে হাত ধরে বলি, নবীকে আর কাটায়েন না, নবীকে আর কাটায়েন না। আমার আপনার জন্য নবী অনেক কাটা কাটছেন। আপনি যে দাড়িতে কুল লাগান, আপনি জানেন নবীর কলিজায় কুল লাগানো হয়ে যায়। আপনি যদি নবীর কলিজায় কুল লাগান, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কিন্তু জান্নাতের মেহমান হইতে পারবো না। আমার আপনার থেকে কিয়ামতের ময়দানে নবী যখন সুপারিশের অধিকার পাবে, আল্লাহ বলবে, বাবা আমার বন্ধু, আমি অধিকার দিয়ে দিলাম আপনাকে, ক্ষমতা দিয়ে দিলাম, জান অন্য কাউকে দেই নাই। আপনার 2 চোখে যাকে মনে চায় আপনি সুপারিশ করিয়া জান্নাতের মেহমান হয়ে মেহমান জান্নাতে নিয়ে যাইতে পারেন। ওই সময় যদি আমি আপনি এই দুনিয়ার থেকে নবীকে কাদাই, এই দাড়িটা কামাই, নবীর সুন্নাতকে যদি পালন না করি, কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে আপনাকে পয়গম্বর চিনবে না। চিনবে নাকি? নবী যে কাজ করলে নবী চিনতে পারে, এমন কাজই আমাদের দুনিয়া থেকে করতে হবে রে বান্দা। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, ও যুবক ভাই, তোমাদের জীবনটা যদি পরিবর্তন করতে চাও, আমি একজন নগণ্য বান্দা, আমার বাড়ি কোটালীপাড়া, নগণ্য বান্দা, তোমাদেরকে আমি 3টা দস্তখত দিয়ে যাই। তুমি যারা এখানে আমার বয়ান শুনতেছো, কলম দিয়ে দস্তখত লিখে নিয়ে যাও। তোমার জীবনটা যদি পরিবর্তন করতে চাও, এই যুবকদেরকে বলছি 3টা কাজ করবা। 1 নম্বর, তোমরা মোবাইলকে আপন বানাইতে পারবে না। 2 নম্বর, মুরব্বীদের সাথে কোনো সময় বেয়াদবি করা যাবে না। 3 নম্বর কাজ হলো বাপ মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। ও যুবক ভাই, এই 3টা কাজ যদি তুমি করতে পারো, এই 3টা কাজ যদি করতে পারো, আমি নগণ্য বান্দা এখান থেকে বলে গেলাম, তোমার জীবনটা হয়ে যাবে ফুলের জীবন। তোমার আর এই দুনিয়ার জীবনটাকে এমন সম্মানী জীবন তোমার হয়ে যাবে, তুমি চিন্তাও করতে পারবে না।
এই দুনিয়ার ভিতরে যা কিছু যে যা হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে হয়েছে, বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই তোমার পায়ে ধরে বলি, নামাজ আর ছাড়িও না, আল্লাহর হুকুমের বাহিরে চলিও না। নামাজ পড়ো 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, নবীর সুন্নাত তরিকায় চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথার উপর পুরোপুরি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে কবরের সামানগুলো জোগাড় করিয়া করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে পুরোপুরি হিদায়াত দিয়া আল্লাহ যেন কোরআনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে যেন কোরআনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মাগরিবের আযান হবে। বাইরে যারা এখনো ঘোরাফেরা করতেছি আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এখনই মাগরিবের আযান হবে, আযানের পরে আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে যাবে। এখনো যারা বাহিরে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে আমরা চলে আসি। যারা ওযু করেন নাই, ওযু নাই, তারা ওযু করে মসজিদের ভিতরে চলে যায়। মাহফিলে প্যান্ডেলে হবে নাকি? সব জামাত মসজিদেই হবে, আমরা সবাই ওযু করে মসজিদে চলে যাই। আর বাহিরে যারা মহল্লার এলাকার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দোকানপাটে যে মা বোনরা অবস্থান করছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দোকানপাট থেকে আপনাদের নিজের ঘরে চলে যান। মাহফিলের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আপনাদেরকে বাজার রাস্তাঘাটে না চলার জন্য আপনারা ঘরের ভিতরে অবস্থান করেন। দয়া করে আপনারা ঘরের ভিতরে অবস্থান করেন। না না ভালো